হ্যালো স্টুডেন্টস, নলেজ বুস্টার উইথ অনুপের নতুন একটি এপিসোডে তোমাদের স্বাগত। আজকে আমি স্টুডেন্টদের সাথে সাথে স্টুডেন্টদের বাবাদেরও একটা বিশেষ বিষয়ে সচেতনতা করার জন্যই এই কথাগুলো বলছি। দেখুন, ফিজিক্যাল সায়েন্স যখন আপনার ছেলেকে পড়াবেন বা আপনার মেয়েকে পড়াবেন, ঠিক সেই মুহূর্তে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরও কিন্তু বেশ কিছু কর্তব্য আছে, যেগুলো যদি আপনারা ঠিকমতো না করেন তাহলে ভবিষ্যতে আপনাদের যে স্বপ্ন সেটা নিয়ে কিন্তু আপনাদের পস্তাতে হবে। কেন স্বপ্নর কথাটা আমি বললাম? প্রশ্নটা হচ্ছে, দেখুন, মনের মধ্যে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের মাধ্যমে প্রতিফলিত করতে চাই। কি সেই স্বপ্ন? হয়তো আমরা মনে করি যে আমার ছেলে মেয়ে বা আমার মেয়েকে আগামীতে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বা কোনো এই ধরনের কোনো একটা লাইনে পড়াবো, প্যারামেডিক্যালেও দিতে পারি। কিন্তু এই সমস্ত কিছুর জন্যই আপনার ভাইটাল একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। কিছু ডাব্লিউবি বোর্ডে যারা পড়ছে তাদের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে 7-8-এ ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স হিসেবে পড়ানো হয় না। ওদের সায়েন্সের জন্য একটা বই দেওয়া হয়, যেটার মধ্যে কি কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে সাবজেক্টই একটা বইয়ের মধ্যে থাকে। সুতরাং তারা কিন্তু তখন তাদের মাথার মধ্যে ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না। এই সচেতনতাটা কিন্তু গার্জেনদেরই আনতে হবে। এবার গার্জেনদের যদি এই সচেতনতা আনতে হয় তাহলে আপনারা কি করবেন? কেন সচেতনতা? কারণ প্রথম থেকে যদি তাদেরকে, আপনাদের ছেলে মেয়েদের যদি এই সচেতনতা না আনতে পারেন, অর্থাৎ সায়েন্সের প্রতি যদি ভালোবাসাটা না জন্মাতে পারেন, তাহলে পারে আগামী দিনে আপনার যে স্বপ্নটা তার মধ্যে আপনি প্রতিভাত করতে যাচ্ছেন, সেইটা কিন্তু আপনার অধরাই থেকে যাবে। আর এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার মনে হয় এই বিশেষ কতকগুলো জিনিসে আপনারা যদি গুরুত্ব দেন তাহলে পারে সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হতে পারে। দেখুন, হয়তো আপনার ছেলেকে আপনারা বলছেন যে তোর দ্বারা কিছু হবে না, তুই পারছিস না, তুই কেন করছিস না। আমার বক্তব্য হচ্ছে, এই কথাগুলো বলবেন না। আপনার ছেলেমেয়েদের রেজাল্ট খারাপ হতেই পারে। রেজাল্ট যদি খারাপ হয় তার মানেই কি সে চলে গেছে? আপনার ছেলেকে এটা বোঝান যে দেখুন, এইভাবে যদি বোঝাতে পারেন আপনারা, আমার বক্তব্যটা হচ্ছে এইখানটায় যে এক খুব মেধাবী যারা হয় তারা কিন্তু জীবনে প্রত্যেকেই যে সফলতা পায় এর কিন্তু কোনো মানে নেই। কিন্তু যারা পরিশ্রমী হয় তারা কিন্তু সফলতা অবশ্যই পায়। এই কথাটা তাদের মনের মধ্যে ছোট থেকে ঢুকিয়ে দিন, তাহলে পারেই দেখবেন তার সফলতাও আসবে। কোনো সময় যদি দেখেন যে সে পারছে না, সে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, তখন তাকে পচা, খারাপ এই কথাগুলো আপনি দূরে সরিয়ে রাখুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখুন, দুধ যদি পচে যায় তাহলে দই হয়। দইয়ের দাম কিন্তু দুধের থেকে বেশি। আপনি এটা রিয়ালাইজ করুন এবং সেই কথাটা ছেলের মধ্যেও প্রতিভাত করুন। আবার সেই দই যদি আরো খারাপ হয়ে যায় তাহলে সেটা পনির হয়। পনিরের দাম কিন্তু দইয়ের থেকেও বেশি। সুতরাং কেউ যদি ভুল করে থাকে, সেই ভুলটা ভুল ভেবে আপনি নেবেন না। আলেকজান্ডার ফ্লেমিং ভুল করেছিলেন, কিন্তু তার থেকে তিনি কি করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। সুতরাং ভুল থেকেও কিন্তু নতুন কিছুর সৃষ্টি হতে পারে, এই বিষয়টা আপনার ছেলে মেয়েদের বোঝান। সবচেয়ে ভালো এই বিষয়গুলোকে আপনি আরো কিছু কিছু জিনিসকে মনের মধ্যে রাখুন। প্রথম থেকেই চেষ্টা করুন আপনি সায়েন্স টিউশনগুলো একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আমি যেটা বলছি, সায়েন্স মানেই অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এটা একসাথে করবেন না। কি করবেন? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য আলাদা টিউশন, যদি আপনার দ্বারা সম্ভব হয় সেটা দেওয়ার চেষ্টা 7-8 থেকেই করে ফেলুন। আপনি তার সুফল একটা পাবেন। যদি আপনার দ্বারা সম্ভব হয়, তাকে বিজ্ঞানের প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য আপনি যখন ঘুরতে যান, যেমন ধরুন আমি সিম্পলি বলছি, আপনাকে আমি ঘুরতেই হবে এটা বলিনি, যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে তার আগ্রহ বাড়ানোর জন্য কি করতে পারেন? আপনি
দীঘাতে যেতে পারেন, কলকাতায় যেতে পারেন, শিলিগুড়ি যেতে পারেন, এরকম বিভিন্ন জায়গাতে আপনারা যেতে পারেন। এই ৩ টে জায়গার নাম কেন বললাম? এই জায়গাগুলোতে সায়েন্স সিটি বলে একটা জায়গা আছে। সেখানে আপনি তাদেরকে আপনার এই ঘোরার জায়গার মধ্যে সেই জায়গাটাকে অন্তর্ভুক্ত করুন এবং সেই জায়গাটাতে সময় নিয়ে ২-৩ ঘন্টা ধরে তাদেরকে ঘুরে, ঘুরে দেখান এবং সেই জিনিসগুলো হাতে কলমে তারা যদি এক্সপেরিমেন্ট করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তাদের সায়েন্সের প্রতি আগ্রহ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনারা করতে পারেন। হয়তো অনেকবারই আপনারা শিলিগুড়ি গেছেন, কিন্তু আপনারা সায়েন্স সিটিটা যাননি বা অনেকবার কলকাতায় গেছেন, সায়েন্স সিটিতে যাননি। আপনি ভিক্টোরিয়া বাদ দিয়ে সায়েন্স সিটিকে নিয়ে যান। দেখবেন আপনাদের একটা সুফল পেতে পারেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 7-8 থেকে সমস্ত বইগুলো অর্থাৎ সায়েন্সের বই একটা বই করে দেওয়া হয়েছে, তাই আপনি যদি ভবিষ্যতে আপনার ছেলেমেয়েদের ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি এই ধরনের প্রফেশনে বা প্যারামেডিক্যালেও যদি আপনি ভর্তি করতে চান, তাহলে 7-8 থেকে একটা কাজ আপনি করুন। আপনি চেষ্টা করুন তাদেরকে এনসিইআরটির ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বইগুলো কিনে দিয়ে সেগুলো পড়ানোর। হয়তো সেটা মিডিয়াম ইংরেজি হবে, কিন্তু সেটা তাকে একটু, একটু করে পড়ানোর চেষ্টা করেন। আর এইটা করতে গেলে তার যদি অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন? তাকে একটা ডিকশনারি পড়ার, এমনি ইংলিশ টু বেঙ্গলি যে ডিকশনারিগুলো আছে সেগুলো পড়ানোরও একটু অভ্যাস করতে হবে। সেটা আপনি প্রাইভেট টিউটরের সাথেও করতে পারেন, তাকে বলেও করতে পারেন বা ওই ছেলেটাকে ধীরে, 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 ধীরে বুঝিয়েও আপনি করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, যখন সায়েন্স পড়ানোর সাথে, সাথে কিন্তু ম্যাথটাকে আরো বেশি করে আপনি করাবেন। ম্যাথের প্রতি যদি তার আগ্রহটা বাড়ে, তাহলে সায়েন্সের প্রতিও দেখবেন ধীরে, ধীরে আগ্রহ চলে আসবে। সায়েন্স বই করার সময় আপনি কি করবেন? বাজার চলতি যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো আপনি যেই হয়ে গেল ওই চ্যাপ্টারটা পড়লো, কোশ্চেন ব্যাংকটা তাকে ছুড়ে দিলেন, বললেন যে এই কোশ্চেনটা তুই সলভ কর। সেটা করবেন না। আপনি কি করবেন? ক্লাসিফায়ার যে কোশ্চেন আছে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেই কোশ্চেন ব্যাংকগুলোকে কিনুন। অর্থাৎ ক্লাসিফায়ার কোশ্চেন ব্যাংক, এগুলো বাজারে পাওয়া যায়, সেই কোশ্চেন ব্যাংকগুলো কিনুন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে যে অনুশীলনীটা আছে, চ্যাপ্টার শেষ হলে সেই অনুশীলনীটা তাকে করতে দিন। তাহলে পরে দেখবেন তার সায়েন্সের প্রতিও যেমন আগ্রহ হবে, তার নলেজটা অনেক বেড়ে যাবে। হয়তো নাম্বার কিছু কম হলেও হতে পারে, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। তার নলেজটা যদি বাড়ে তাহলে দেখবেন আগামীতে সে তার অবশ্যই সুযোগ পাবে। শুধু ক্লাসের নম্বর নয়, সাবজেক্টে কতটা দক্ষ হলো আপনি সেই দিকে নজর দিন। আপনার কোনো একটা ছেলে বা মেয়ে, সে কি দেখা গেল যে ক্লাসে ১০০-র মধ্যে ৯০ পায়নি, আপনার মাথাটা খারাপ হলো। আপনি ছেড়ে দিন, ওই নাম্বারটাকে আপনি ধরবেন না। ৯০-এর মধ্যে যদি ২৫ও পায়, আপনি তাকে না বকে কেন ২৫ পেল সেইটা আগে দেখুন এবং তাতে দেখুন যে তার সায়েন্সের মানটা কতটা বেড়েছে বা কতটা কমেছে। সে সায়েন্সটা মাথার মধ্যে নিয়ে আসতে পারছে কি পারছে না। ছেলেমেয়েদের এই কথাটা বলতে শিখান, ইয়েস আই ক্যান, অর্থাৎ হ্যাঁ আমি এটা পারবো, আমার দ্বারাই এটা সম্ভব। তাদের সামনে থেকে না বোধক কথাগুলো একদম হটিয়ে দিন। কে কোনটা পারেনি সেই গল্প না বলে কে কোনটা পেরেছে সেই গল্পগুলো তাদেরকে বারবার শোনান। অর্থাৎ আশেপাশের যারা যারা ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে সায়েন্স পড়ে অন্য কিছু করেছে বা ফিজিক্সটা দারুণ পারে, সে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে বা সে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, কিংবা তারা ডাক্তার হলো, তারা ইঞ্জিনিয়ার হলো, তারা এই প্রফেশনে যোগ দিল, তারা ওই প্রফেশনে যোগ দিল, এই বিষয়গুলো তাদেরকে বারবার বলুন। কে কি পারলো না, অনেক চেষ্টা করছে পারেনি, এই কথাগুলো তাদেরকে বলার কোনো দরকার নেই। আপনি আপনার প্রত্যাশা তার সামনে এমনভাবে প্রকাশ করুন এবং তার পজিটিভিটিগুলো তাকে বলুন, কিন্তু সেগুলি যেন তাকে জোর করে চাপাচ্ছেন এই কথাটা তার কোনো সময় যেন মনে না হয়, সেই দিকে লক্ষ্য রাখুন। এবং আপনারা যেমন ধরুন, সব সময় আমরা একটা কথা বলি যে আমার এটা নাই সুতরাং আমি এটা পারবো না, আমার তো এত বই নেই তাহলে তো আমি পারবো না, তাহলে তো আমি এটা করতে পারবো না। এই ধারণাগুলো ভুল, তাকে এটা বোঝান। যেমন আপনাকে একটা আমি উদাহরণ দিচ্ছি, ওলা উবেরের গাড়ি চড়ে আমরা অনেকেই যাতায়াত করি, কিন্তু এটা আমরা একবারও জানি না যে ওলা উবেরের নিজস্ব কোনো গাড়িই নেই, অথচ তারা লাখ লাখ টাকা সেই একটা অ্যাপসের মাধ্যমে তারা ইনকাম করে চলেছে।
সুতরাং তাদেরকেও ঠিক সেইভাবে বোঝান, তোমার একটা বই নাই তো কি হচ্ছে, অন্য বইগুলো তুমি কমপ্লিট করো, দেখো তুমি সেই জায়গাটা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থটা কোনো সময় তার বাধা হতেই পারে না, এই বিষয়টা তার মাথার মধ্যে ঢোকান এবং তাকে বারবার বারবার পজিটিভ জিনিসগুলো শেখান, তাহলে পরে দেখবেন সে সায়েন্সের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়বে এবং আপনার যে প্রত্যাশা সেটা অচিরেই পূরণ করবে। কেননা আমি কেন বারবার এই কথাটা বলছি, যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো বিষয়কে যদি একটু ভালোভাবে না পড়ে, তাহলে পরে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোতে প্রায় 50% মার্কের উত্তর সে ভালোভাবে করতে পারবে না। আর ওইখানে যদি 50% মার্কের উত্তর না করতে পারে, তাহলে সে কোনোদিনই সে যা হতে চাইছে বা আপনি তাকে যা করতে চাইছেন সেই জায়গাটাতে পৌঁছাতে পারবে না। আজ আর বিশেষ কিছু নয়, এইটুকুনি বলছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কমেন্টসে জানাও। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।